আল্লাহ তাআলা আমার নবীকে কাউসার দান করেছেন বংশ রক্ষার জন্য। কাউসারের এক অর্থ হলো কোরআন শরীফ, কাউসারের এক অর্থ হলো দ্বীন ইসলাম। কি দ্বীন ইসলাম আল্লাহর নবীকে দান করেছেন। আমার নবী বিদায় হজের ভাষণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে পরিপূর্ণ সিল মেরে দিলেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার নবীর মাধ্যমে ইসলামকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন। দুনিয়াতে কোনো সুফি সাধকের আবার নতুন করে ইসলামকে জিন্দা করার প্রশ্ন আসবে না। যারা বলবে আমি নতুন করে ইসলাম জিন্দা করতে চাই, তাকে চিহ্নিত করে নাও ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড। ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ তাআলা নবীকে কাউসার দান করেছেন। কেমন মায়ার নবী আমার! আল্লাহর নবীর সম্মানের বয়ান আল্লাহ কোরআনে করেছেন। আমার নবীর এত সম্মান আল্লাহ আর কাউকে দান করেন নাই। আল্লাহ কোরআনের মধ্যে মুসা নবীরে ডাকছেন ইয়া মুসা, ঈসা নবীকে ডাকছেন ইয়া ঈসা ইবনে মারইয়াম, আল্লাহ নূহ নবীকে ডাকছেন ইয়া নূহ। কিন্তু আমার নবীকে কোরআনে আল্লাহ কখনো নাম ধরে ডাক দেন নাই। আমার নবীর সম্মান ঠিক রাখিয়া সম্মানের শব্দ ব্যবহার করেছেন রাহমাতুল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আয়াতে আল্লাহ বলেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমার নবীকে খুলুকে আজিম বলে ডাকলেন, আমার নবীকে ইয়াসিন বলে ডাকলেন, নাম ধরেন না। ইয়াসিন, তাহা নবীকে এভাবে ডাকছেন। আমার নবীকে খাতামুন নবিয়্যিন বলে সম্বোধন করেছেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমার নবীকে শাহিদা বলে ডাকছেন, মুবাশশিরা। আল্লাহর নবীকে ডাকছে, কোথাও নাম ধরেন নাই। সম্মান আমার নবীর। নবী ইমামুল মুরসালিন, নবী শাফিউল মুজনিবিন, নবী খাতামুন নবিয়্যিন। আমার নবীর পরে আর পৃথিবীতে কিয়ামতের আগে নতুন করে নবুয়ত পেয়ে কেউ আসবে। যদি কেউ দাবি করে, বলেন না কেন, চূড়ান্ত ভণ্ড। কথা ঠিক না? আল্লাহ কোরআনের শুরুতে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল নাই। হুদাল লিল মুত্তাকিন, পথ দেখাবে জান্নাতের মুত্তাকিনদের জন্য। মুত্তাকিন কারা? ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম, পড়েন না কা ইউনফিকুন। আমি পড়লেও সওয়াব যা পাবো, আপনি শুনলেও সমান সওয়াব পেয়ে যাবেন। আপনি আবার ফতুয়া লয়ে বসে আছেন, অর্থ না জেনে পড়লে লাভ নাই, এই ফতুয়ায় আছেন নাকি? আবার খবরদার, কোরআন বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও। আপনি পড়তে পারেন না, শুধু শুনবেন, তাতেও সওয়াব। ভাইরা আমার, এরপরে কি? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। মুত্তাকিনদের গুণ হলো, হে নবী জানায় দেন আপনার উপরে যা অবতীর্ণ করেছি তা মেনে নিবে, যত কিতাব দিছি। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। আর একটা কি? ওয়া মা উনজিলা মিন ক্বাবলি, পূর্বে যাদেরকে দিছি। নবীজির পূর্বে আরো ছিল নি? কিতাব ছিল নি? রসুল ছিল নি? নবী ছিল নি? ছিল। এদের উপরে যা দিয়েছি সবগুলোর উপর ঈমান আনতে হবে। এবার আপনারা বুঝলে জবাব দিবেন। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার উপরে যা অবতীর্ণ করেছি এর উপরে ঈমান আনবে
অতীতে যা অবতীর্ণ করেছি তার সামনে যা অবতীর্ণ করব, এরকম আছে কিছু? অতএব নবীর উপরে যা আসছে এই পর্যন্ত ব্রেক। সামনে আর আল্লাহর পক্ষ থেকে কিছু আসবে না। যারা দাবি করবে তারা ভণ্ড। ইন্না আতাইনাকাল কাউসার, নবীরে এত কিছু দিলেন, হ্যাঁ, দেওয়ার পরে আল্লাহ কিছু চাইবেন না? ও নবী, আপনারে এত কিছু দিলাম, আপনি কিছু দিবেন না? নবী তো দেওয়ার জন্য রেডি। কি দিমু? আল্লাহ কয় ফাসল্লি, কি করেন? নামাজ। কি? ফাসল্লি লিরব্বিকা। কার জন্য নামাজ? কার জন্য? কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। ফাসল্লি লিরব্বিকা, হে পয়গম্বর, আপনি নামাজ আদায় করেন আপনার রবের জন্য। দৈনন্দিন কয় বেলা? জোরে বলেন, জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। আল্লাহর হুকুম পেয়ে গেলেন, আল্লাহর নবী নামাজ আদায় করতেছেন, সারা রাত নামাজে কাটায় দিতেছেন। 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইশরাক, আওয়াবিন, চাষ, তাহাজ্জুদ নবী পড়েন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার নবী সারাটা রাত নামাজে দাঁড়াইয়া থাকিয়া পা মোবারক ফুলিয়া যাইত। দাঁড়ায়া থাকতে থাকতে আমার নবী এত কষ্ট করে নামাজ আদায় করতেন। আমি আয়েশা বলতাম, নবী এত কষ্ট কেন করেন? আপনার গুনাহ তো নাই। আল্লাহর নবী বলেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ পাকের কৃতজ্ঞতা যে আল্লাহ আমাকে এত কিছু দান করলেন, সে আল্লাহকে আমি অল্প হলেও কি কিছু দিব না? আমার নবী নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে কোরআন তেলাওয়াত করেন। এর নবীর উম্মতের দল, আল্লাহ বলেন, নবী এত কিছু আপনাকে দিলাম, এবার আপনি নামাজ আদায় করেন, কোরবানি করেন। নামাজ দৈনন্দিন 5 বেলার নামাজ। নবীরে যারা ভালোবাসি ভালোবাসি বলে স্লোগান দাও, 5 ওয়াক্ত নামাজ না পড়লে ভালোবাসা টিকবে না। মকুন সুসতি নামাজে পাঞ্জেগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজে ইমদাদ দাস্তাইনু, আয়াতে কুরআন আবখা, আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদেকুন। যার মধ্যে নামাজ আছে তার মধ্যে আল্লাহর মোহাব্বত আছে, রসুলের ভালোবাসা আছে। কিয়ামতের দিন হিসাব হবে প্রথম নামাজের হিসাব। আল্লাহর নবী বলেন, বাইনাল আবদি ও বাইনাল কুফরি তরকুস সালাত, মুমিন আর কাফেরের মাঝখানে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। নামাজে দাঁড়াইয়া নবী কান্না করেন যে নবীর কোনো গুনাহ নাই। আবু বকর সিদ্দিক রসুলের হাতে গড়া সাহাবী, জান্নাতের 1 নাম্বার প্যাসেঞ্জার। 10 জন সাহাবা, এর মধ্যে প্রথম হযরত আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদতেছেন। মায়ার নবী বলেন, আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদেন কেন? আবু বকর বলেন, পয়গম্বর নামাজে দাঁড়ায় কান্না করার কারণ হাসরের ময়দানে মাওলার দরবারে কেমনে আমি হিসাবের কাঠগড়ায় দাঁড়ায় জবাব দিব। নবী বলেন, আবু বকর জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের মধ্যে 10 জনের মধ্যে আপনি প্রথম, আপনার এত ভয় কেন? আবু বকর বলেন, ও পয়গম্বর আপনিই তো হাসরের ময়দানের ভয়ঙ্কর বয়ান করেছেন। নবীদের কোনো গুনাহ নাই, সেই নবীরা কিয়ামতের বিভীষিকাময় অবস্থার মধ্যে কান্না শুরু করবেন। হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে, মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, কেউ কারো আপন বলে পরিচয় দিবে না। ওই সময় সূর্যের গরম থাকবে, জমিনটা তামা হয়ে যাবে, জাহান্নামের আগুনের গরম। নবীরা পর্যন্ত গুনাহ নাই, তারপরও নাফসি নাফসি বলে কান্না শুরু করবে।
কি পরিমাণ ভয়ঙ্কর অবস্থা হওয়ার কারণে ঈসা নবী উম্মতের কথা ভুলিয়া বলবে আল্লাহ আমারে বাঁচাও। মুসা নবীর মতো ব্যক্তি, যেই মুসা নবী আজরাইলের থাপ্পড় মারছে, সেই নবী কিয়ামতের ময়দানে কানবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও, আমি সহ্য করতে পারি না। ঈসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও। মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আল্লাহ আমাকে বাঁচাও। ও নবী আপনিই তো এই বয়ান করেছেন ভয়ঙ্কর অবস্থা হবে হাসরের ময়দান, নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, কেউ কারো দিকে তাকানোর পর্যন্ত সময় হবে না, হুশও থাকবে না। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন নবীকে বলেন নবী কিয়ামতের ময়দানে নারী আর পুরুষ যখন উলঙ্গ দাঁড়াবে লজ্জা কি করবে না? বলে কেউ কারো দিকে তাকানোর সুযোগ হবে না রে আয়েশা, কারণ এমন ভয়ঙ্কর হালাত। সূর্যের গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে, জমিনটা তামা হয়ে যাবে, মানুষগুলো চিৎকার করতে শুরু করবে ও আল্লাহ বাঁচাও। নবী বলেন ও আয়েশা, নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে যখন কাঁদবেন কি উপায় হবে সেই দিন? আম্মা জানা আয়েশা বলেন নবী আপনি কি করবেন? মায়ার নবী বলেন ও আয়েশা, আমি তখন আমার মাওলা পাকের দরবারে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না শুরু করব। আমি একবারও বলবো না আল্লাহ আমাকে বাঁচাও, আমি বারবার বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও। ঈসা নবী উম্মতের কথা ভুলে যাবেন, মুসা নবী উম্মতের কথা ভুলে যাবেন, ইব্রাহিম নবী উম্মতের কথা ভুলে যাবেন, একমাত্র আমি সেদিন আমার উম্মতের ভুলবো না। আমি আমার উম্মতকে বাঁচাবার জন্যই কান্না করব। আল্লাহ তাআলা সাথে সাথে বলবে নবী মাথা উঁচু করেন, আপনার উম্মতকে আমি বাঁচানোর ব্যবস্থা করতেছি। আল্লাহ পাক আমাকে মাথা উঁচু করতে বলবেন আর বলবেন ও পয়গম্বর আপনি বেছে বেছে আপনার উম্মত গুলো জান্নাতের দিকে নিয়ে যান, কাউসারের পানি পান করায় দেন। আমি তখন আমার উম্মত গুলো বাঁচিয়া বাঁচিয়া জান্নাতের দিকে নেওয়া শুরু করব। আম্মা জানা আয়েশা বলেন ও পয়গম্বর কোটি 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 হাজার কোটি মানুষের ভিতর আপনার উম্মত কেমনে যাচাই বাছাই করবে? নবীজি বলেন ও আয়েশা শত শত গরু বকরির পালের ভিতরে, গাভীর পালের ভিতরে যেই গরুটার কপালে সাদা রেখা থাকে ওই গরুটা চিনা কঠিন না সহজ? আম্মা জান আয়েশা বলেন বড় সহজ। নবী বলেন ও আয়েশা কিয়ামতের ময়দানে মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, নূহ নবীর উম্মত আর আমার উম্মত যখন থাকবে, আমার উম্মত গুলো দেখবো ওযু করিয়া যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে ওযুর অঙ্গগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। ওই নূরের আলো দেখে দেখে আমি আমার উম্মত গুলোকে বাছাই করে করে জান্নাতের দিকে নেওয়া শুরু করব। ও নবীর আশিক উম্মতের দল 5 ওয়াক্ত নামাজ ওযু বানাইয়া আদায় করবা, কিয়ামতের ময়দানে ওযুর অঙ্গগুলো নূরের আলোতে ঝলমল করবে। কত আর দুনিয়ার মুখে পড়িয়া আমার মাওলাকে ভুলবা, নবীর তরিকার বাহিরে চলবা। কই নবীর তরিকার বাইরে চইলা তো নবীর মোহাব্বতের বান্দাদের থেকে উপরে উঠতে পারো নাই। নবীজির আদর্শ যারা মানিয়া চলে তাদের থেকে তো মোটেও আরামে থাকতে পারো না রে বাবা। নবীর তরিকা বাদ দিয়া যারা চলিয়া চলতেছে কই তারা তো বড় সম্মানেও নাই, বরং যারা নবীর তরিকা নিয়ে চলে তারাই বড় সম্মানে, তারা বড় ইজ্জত নিয়ে শান্তির জীবন যাপন করে। অতএব এখনো সময় আছে তওবা করার। আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি সারিয়া বলতে থাকো তওবা করো। ও যুবকেরাও পর্দার আড়ালের আম্মা জানেরা, কোন দিন মরণ হবে জানা নাই, কবরে গেলেও নবীজির প্রশ্ন চলে আসবে। যদি এখনো সময় আছে নবীর তরিকার মালা গলায় লাগাও, সুন্নতের মালা গলায় লাগাও, মনটারে বুঝাও রে মন। আমার মতো কত বান্দা স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজও বাদ দেয় না,
আমি কেন পারবো না? আল্লাহর কাছে তওবা করো, মনে মনে বলো, আল্লাহ শয়তানের ধোকায় পড়ে যত অন্যায় করেছি আর করব না। জীবনে গুনাহ করিয়া হাত নাপাক করে ফেলেছি, শয়তানের ধোকায় পড়ে গুনার দ্বারা জবান নাপাক করেছি, শয়তানের ধোকায় পড়ে গুনার দ্বারা চোখ নাপাক করেছি, শয়তানের ধোকায় পড়ে গুনাহের দ্বারা পা নাপাক করেছি, শয়তানের ধোকায় পড়ে গুনাহের দ্বারা অন্তরকে নাপাক করেছি। আজকে থেকে আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, নবীর তরিকার বাহিরে চলব না। মাধ্যম দুইটা বা ব্যবস্থা দুইটা, ব্যক্তি আর কিতাব। ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল, কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম। আমার রসুল যে শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্বের সীমানা কি এটা আমাদের জানা দরকার। এই সীমানাটা না জানার কারণে অনেকে রসুলকে আল্লাহর উপরে নিয়ে যায়। রসুলের জন্য সতর্কবাণী উচ্চারণ করে গেছেন, এই উম্মতেরা, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম। ঈসা নবীর উম্মতেরা ঈসাকে ভালোবাসতে গিয়া আল্লাহর সাথে তুলনা করে যেমন শিরিক করেছে। কি বলেছিল? ঈসা নবীর যেহেতু বাবা নাই, আল্লাহই তার বাবা। মারিয়াম আল্লাহর স্ত্রী। সম্মান কমলো না বাড়লো? শিরিক করে ফেলল। নবী বলেন, তোমরা এত আবেগে শিরিক করবা না। আমার রসুলের এত সম্মান, শ্রেষ্ঠ, সীমানা কতটুকু? একটা মাপকাঠি আমাদের দরকার। আগে তরজমাটা পড়ে নেই, এরপরে সংক্ষেপ কিছু ব্যাখ্যা। সবাই সূরাটা আমার সাথে একবার পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বিসমিল্লাহর অর্থ তো সবাই জানি। অভিশপ্ত শুরু করতেছি ওই আল্লাহর নামে, যিনি অত্যন্ত দয়ালু, পরম করুণাময়। এর আগে আমরা আউযুবিল্লাহর মাধ্যমে অভিশপ্ত শয়তানের প্ররোচনার থেকে পানাহ চেয়েছি। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ কি বলেন? ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ দান করেছি রসুল আপনাকে কাউসার। ফাসাল্লি, আপনি নামাজ কায়েম করুন, লিরাব্বিকা, আপনার রবের জন্য, ওয়ানহার, কোরবানি করুন। এরপরে কি? ইন্না শানিআকা হুয়াল, নিশ্চয়ই আপনার দুশ্মন যারা, এরা নির্বংশ। এটা শাব্দিক তর্জমা। হাদিস পড়েছি, আল্লাহর রসুল বলেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়াই হাত্তা আদখুলাহা, নিশ্চয়ই সমস্ত নবীদের উপরে জান্নাত হারাম, আমি মুহাম্মদ জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত। এবং সমস্ত উম্মতের উপরে জান্নাতে প্রবেশ করা হারাম, আমার উম্মত প্রবেশ করার আগ পর্যন্ত। তরজমা শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য, সুশৃঙ্খল জীবন যাপনের জন্য, ইহকাল পরকালে কামিয়াবি জিন্দেগি উপহার পাওয়ার জন্য যে কোরআন দিলেন,
আল্লাহ পাক এই যে আমার হাতে কোরআন শরীফ 250 গ্রাম ওজন, একটা বাচ্চাও ধরে রাখতে পারবে, কিন্তু আসলে এর হাকিকতে ওজন কত? আল্লাহ কয় এই পাহাড়, এই কোরআনের ওজনটা ধরে রাখো তো। পাহাড় বলে সম্ভব না, জমিন বলে পারবো না, আসমান বলে পারবো না। আল্লাহ মানুষকে দিলেন, মানুষের মধ্যে বাছাই করলেন একজনকে রহমাতুল্লিল। কেমন ভাবে বাছাই করলেন? 15 বছর 20 বছর বয়সের কালেই না, দুনিয়াতে আসার আগে বাবা নাই, আসার পরেই মা নাই, কিছুদিনের মধ্যে মক্কার চারদিকে দুশ্মনে ভরা, মানুষ মূর্খতা বর্বরতার মধ্যে নিমজ্জিত। ঠিক এমন সময় আমার রসুল আবির্ভূত হলেন। আল্লাহর নবীকে আল্লাহ তৈরি করতে শুরু করলেন। মনের মধ্যে দুনিয়ার কোনো লোভ যেন না থাকে, অন্তর পরিচ্ছন্ন থাকে। আল্লাহ আমার রসুলকে 4 বার কুদরতের অপারেশন করলেন, ওপেন হার্ট সার্জারি করেছেন। কয়বার? 4 বার। এই উঠা বসা করেন কেন? কি বৃষ্টি পড়লে কি হয়েছে? এই আপনাদের ধৈর্য আর এই পরীক্ষা। তো মোনাজাত দিয়ে দেই। কি বলতেছিলাম? 4 বার আল্লাহর রসুলকে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। নবীজি বলেন, জিব্রাইল আমিন আসলেন, আমাকে চিৎভাবে শোয়াইলেন হাতিমে কাবায়, আমার বুকটা মাঝখান দিয়ে চিরলেন, ভেতর থেকে একটা কলব বের করলেন, স্বর্ণের পেয়ালায় রাখলেন, জমজম কূপের পানি দিয়ে ধুইলেন, এরপরে ভিতরে আবার রাখলেন, আস্তে চাপ দিলেন, ভেতরের বুকের আমার এই সেরা অংশটা মিশে গেল, মিলে গেল, রক্ত যায় নাই, সেলাই লাগে নাই, ব্যথা অনুভব করি নাই। এইভাবে অপারেশন কতবার? 4 বার। হতে 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 রসুলের বয়স 40-এর উপরে। 40 বছরের উপরের ব্যক্তি ছোট থেকে তৈরি করে নিতেছেন। এত তৈরি করে নিয়ে নির্দিষ্ট হেরা পাহাড়ের গুহার মধ্যে রসুলকে বসাইলেন। নবী এখানে ধ্যান করতেছেন, আল্লাহর মোহাব্বতের ধ্যান, যেটাকে তরিকাতের লাইনে মোরাকাবা বলা হয়। আল্লাহর নবী ধ্যানে মগ্ন। আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাইলেন, এই 250 গ্রাম ওজনের কোরআনের অংশ বিশেষ সূচনা নবীর কাছে গিয়া আদান প্রদান করো। মাত্র 5টা আয়াত। জিব্রাইল আসলেন, হেরা পর্বতে ঢুকলেন, নবীজিকে দাঁড় করাইলেন। আমি 2 দিন আগে ওমরা থেকে আসছি, হেরা পর্বতে ঢুকলাম। ওখানে বড় মোটা মানুষও ঢুকতে পারে, চিকন মানুষও ঢুকতে পারে, কিন্তু দেখলে মনে হয় মোটা মানুষ ঢুকতে পারবে না। এরকম বাঁকা হয়ে পাথর, 2 পাথরের মাঝখান দিয়ে ঢুকতে হয়। জিব্রাইল নবীকে দাঁড় করায়া সিনার সাথে রসুলকে লাগায়া মৃদু চাপ দিলেন আর বললেন একরা। নবী বলেন মা আনা বিকারিন। জিব্রাইল আবার চাপ দিলেন একরা। নবী বলেন মা আনা বিকারিন। জিব্রাইল বলে পড়ুন। নবী বলেন আমি পড়তে জানি না। চাপ দিলেন কয়টা? 2টা। তৃতীয়বারে খুব জোরে চাপ দিলেন। চাপ দিয়ে রেশমি রুমালে 5টা আয়াত লেখা নবীর সামনে ধরলেন আর বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। প্রথম 2 চাপে নবী বলছেন আমি পড়তে জানি না। আহলে বাতেল
বেদাতিরা বলে নবী নাকি পড়তে জানি না বলে নাই, তো কি বলছে? বেদাতিরা তরজমা করে নবী নাকি জিব্রাইলকে বলছে তোর কাছে পড়ুম না। আল্লাহ হেদায়াত দান করুন। তৃতীয় চাপে নবী পড়তে পারি বা পারি না কিছুই বলেননি, বলবেন কিভাবে এমন চাপ দিছেন রসুলের জ্বর উঠে গেছে। সাথে সাথে রসুল বেহুশ অবস্থা দ্রুত নেমে চলে গেলেন আম্মাজানের ঘরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে গিয়া বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, কম্বল দিয়ে আমাকে আবৃত করে নাও। নবী বলেন আমার উপরে মৌতের কষ্ট শুরু হয়ে গেছে। দেখছেননি কোরআনের ওজন কত? মাত্র বলছে ইকরা, জিব্রাইল চাপ দিয়ে যে গেছি গা 3 বছরে আর দেখা নাই, আর কোরআন নিয়ে আসে না। মাত্রই 5টা আয়াতের একটা চাপ দিয়ে গেছেন, আর আসেন না। দীর্ঘ বছর পরে আবার আসছেন, আয়েশা বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। এবার আপনারা জানেন, আমি আবার কথাটা রিপিট করছি আপনাদেরকে স্মরণ রাখার জন্য। আল্লাহ পাক এই কোরআন রসুলকে দিলেন, সূচনা হলো ইকরা দিয়া। এই কোরআন পরিপূর্ণ রসুলের কাছে আসতে সমাপ্ত হতে কত বছর লাগছে জানা আছে? বলেন কয় বছর? আমার সৃষ্টির শ্রেষ্ঠ নবী রহমাতুল্লিল আলামিন, যার কোনো তুলনা নেই, তার কাছে কোরআন আসতে যদি 23 বছর লাগে, সেই কোরআন আপনি রাতারাতি একা একা বইরা মুফাসসির হবেন, এই স্বপ্ন কে আপনাকে দেখান? নিজে নিজে সেই কোরআন রাতারাতি পড়ে ফেলবেন আর বুঝে ফেলবেন, এটা সম্ভব না। এত কিছু আমার রসুলকে দিয়া আল্লাহ বলেন মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি আপনাকে যে ইলম দিয়েছি খুবই সামান্য ইলম আমি আপনাকে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা অধৈর্য হলে কি আর কথা বলা যায়? গতকালকে নরসিংদী বয়ান করলাম, মানুষ ভিজে ভিজে বয়ান শুনছে। আমি হাত দুইটা উঁচু করে মোনাজাত দিলে আপনারা কানলেও তার মোনাজাত বন্ধ হবে না, তো কপাল পুরলে আপনার পুরবে, আমার কি? এতটা অধৈর্য হলে চলে? কি আশ্চর্য মানুষ! আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করুন। আল্লাহ মাহফিলকে কামিয়াবির সাথে কবুল করেন। বৃষ্টির দিন বৃষ্টি হবে, কিছু করারও নাই, বলারও নাই। আল্লাহ যা চান এর উপরে আমরা খুশি। আল্লাহ সংক্ষেপ কিছু কথা বলতেছি, এর মধ্যে দোয়া করে দেবে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন একদিনে না, 23 বছরে, মাঝে মাঝে আয়াত, মাঝে মাঝে একটা সূরা, সূরার অংশ। তাও আল্লাহ পাক কোনো না কোনো একটা ঘটনার প্রেক্ষিতে অবতীর্ণ করেছেন, যেটাকে তাফসীরের আলোকে শানে নুজুল বলা হয়। ওই ঘটনা, ওই আয়াতের, ওই সূরার পটভূমি। সূরা কাউসার আল্লাহ নাজিল করলেন কোন পটভূমি, কোন কারণে, এর শানে নুজুল কি? আল্লাহর নবী যখন নবুয়তের দায়িত্ব পেয়ে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার মুশরিকরা বিরোধিতা শুরু করলো, বিভিন্ন অজুহাত পেশ করে, বিভিন্ন রাস্তা খুঁজে, ছিদ্র তালাশ করে নবীর বিরুদ্ধাচরণ করার জন্য। এক পর্যায়ে তারা একটা সূত্র পেল, নবীজির কন্যা আছে, ছেলে নাই, ছেলে হয়ে মরে যায়।
ওরা বলতে লাগলো মুহাম্মদের নবী মেনে লাভ নাই, কারণ মুহাম্মদ চলে গেলে তার বংশ রক্ষার কেউ থাকবে না, নির্বংশ হয়ে যাবে, কারণ তার কোনো ছেলে নাই। নবীর মনে কষ্ট আসলো। আল্লাহ পাক নবীর কষ্টকে দূরীভূত করার জন্য সান্ত্বনার বাণী সূরা কাউসার নিয়ে পাঠায় দিলেন। কোরআন শরীফের মধ্যে 114 সূরার 2টা সূরা আছে স্বতন্ত্র। এক সূরার টোটাল A to Z বিষয়বস্তু শানে এলাহি, আর এক সূরার A to Z বিষয়বস্তু শানে রিসালাত। আপনারা বিভিন্ন সূরার তরজমা পড়তে গেলে দেখবেন একই সূরার মধ্যে মুসা নবীর ঘটনা, ঈসা নবীর ঘটনা, কিন্তু 2টা সূরা এমন আছে স্বতন্ত্র, যেটা আল্লাহর জন্য খাস আর একটা রসুলের জন্য খাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা পুরাটাই আল্লাহ পাকের শানের জন্য খাস। আর এই সূরা কাউসার শানে রিসালাত, রসুলের সম্মান আর শানের জন্যই খাস। এখানে আর কোনো আলোচনা নাই, অন্যের কোনো আলোচনাই নেই। আল্লাহ জিব্রাইলকে নিয়ে এই সূরা পাঠিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, আমি দান করলাম আপনার কাছে কাউসার। এবার আমাকে একটু বলেন, আল্লাহ কি দান করছেন? দাতাকে, বুঝা কোন দাতাকে? গ্রহিতাকে নবীজি, ঠিক না? বলুন তো, দাতা বড় না গ্রহিতা বড়? গ্রহিতাকে। দানের বস্তুর নাম কি? কাউসার। আল্লাহ বলেন, ইন্না, নিশ্চয় আমি আল্লাহ, আ'তাইনাকা, আপনাকে দান করেছি কাউসার। তার দাতা হলেন আল্লাহ, গ্রহিতা আমার রসুল। এখান থেকে একটা মাপকাঠি আমাদের কিয়ামত পর্যন্ত স্পষ্ট। রসুলের সম্মানের সীমানা শেষ কোথায়, শুরু কোথায়? রসুলের সম্মান কাউসারের মাধ্যমে নির্দিষ্ট হয়ে গেল। আল্লাহ দান করলেন কাউসার, গ্রহণ করলেন আমার রসুল। এখান থেকে মাপকাঠি পেয়ে গেলাম, আল্লাহ দাতা, রসুল গ্রহিতা। আল্লাহ হলেন খালেক, তার সাথে কোনো তুলনা নাই। আমার রসুল মাখলুকতের মধ্যে শ্রেষ্ঠ, আর আমার আল্লাহ খালেক হিসেবে শ্রেষ্ঠ, এর সাথে কোনো তুলনা নাই। আমার রসুল মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ, এর সাথে কোনো তুলনা নাই। তাহলে আমার রসুলের সম্মানের নিচে কতটুকু? সমস্ত মাখলুকতের উপরে। সমস্ত মাখলুকতের নিচে না উপরে? উপরে যাইতে যাইতে কত দূর? আল্লাহ তাআলার নিচে, নাকি আল্লাহর উপরে? আল্লাহ নিচে। নিচে কতটুকু? সমস্ত মাখলুকতের উপরে। ইন্না আ'তাইনাকাল কাউসার। এই সূরা যখন নাজিল হলো, মুশরিকরা বলে এরকম কবিতা মোহাম্মদ বানায় বানায় কয়, এটা আমরাও পারি। আল্লাহ কয়, নবী একটু চ্যালেঞ্জ দিয়ে দেন তো। ওরা একটা আয়াত বানাইতে বলেন, পুরা কোরআন লাগবে না, সূরা লাগবে না, ইন্না আ'তাইনাকাল কাউসার, এরকম একটা আয়াত বানাইতে বলেন। ওই সময় কবিতা আবৃত্তি হতো, সব কবি ছিল মক্কায়, কবিতা বানায়। মুহাম্মদের কোরআনের মতো কবিতা বানাবে, বানাইতে গিয়ে তারা ব্যর্থ হয়ে লেখলো, লাইসা হাযা মিন কালামিল বাশার। এরা বলে ফেললো, এটা মানুষের রচিত কোনো কিতাব না, এটা আল্লাহর দেওয়া কোরআন। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে রাসূল, আমি আপনাকে দান করলাম কাউসার। ঘটনা কি মনে আসেনি? এটা নাজিল করার ঘটনা কি? মক্কার মুশরিকরা নবীরে কষ্ট দেয়, কি মুহাম্মদের ছেলে নাই, দুই একটা হইয়ে কয়ে কি গেছে, ইন্তেকাল হয়ে গেছে, মুহাম্মদের বংশ রক্ষা হবে না।
আমরা বলি না ছেলে না থাকলে বংশ রক্ষা কে করবে, কথা ঠিক না? নবীর মনটাও ছোট হয়ে গেছে। আল্লাহ সান্ত্বনা দিয়ে কয়, নবী শুনেন, ইন্না শানি আকা হুয়াল আবতার, আপনার দুশ্মন যারা ওরা নির্বংশ হবে। আপনার বংশ রক্ষা শুধু দুনিয়াতে না, আপনি চলে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত আপনার প্রশংসা চলবে। সবার মুখে মুখে, লেখনির মাধ্যমে, কথার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, এমনকি কিয়ামতের দিনও আপনার ইজ্জত রক্ষা হবে। আর সেই রক্ষার জন্য আমি দান করেছি কাউসার। কাউসার কি জিনিস? 26টা অর্থ হলো কাউসারের। কয়টা? আমি 2-3টা অর্থ বলে মোনাজাত দিব, যদি ধৈর্য ধারণ করে বসেন। 26টা অর্থ কাউসারের। এর মধ্যে কাউসারের এক অর্থ হলো কোরআন শরীফ। কাউসার শব্দের সামষ্টিক তরজমা হলো নেয়ামতিন কাসীরাতিন, অনেক দেওয়া আল্লাহর নেয়ামত। যত জামিয়ে নেয়ামতকে বলে কাউসার। ও নবী, আপনার ছেলে নাই ঠিক, কিন্তু আমি আল্লাহ এই কাউসার দিয়ে আপনার বংশ রক্ষা রাখবো। কাউসার মানি উম্মত, উম্মতে মুহাম্মদী। কাউসারের এক অর্থ উম্মতে মুহাম্মদী। আপনার যত উম্মত সব কাউসার। আপনার উম্মতের দ্বারা আপনার গুণগান, আপনার বংশ, আপনার ইজ্জত রক্ষা হবে। হচ্ছে না এখন? কথা বলেন না কেন? নবীজির ছেলে নাই, কিন্তু কথায় কাজে, উঠতে বসতে, চলতে ফিরতে রসুলের গুণগান চলতেছে কি চলতেছে না? বিধর্মীরা পর্যন্ত রসুলের গুণগান গাইতেছে, কথা ঠিক না? কেমন মায়ার নবী! এমন একজন বক্তার বক্তব্য পাবেন না যেখানে রহমতুল্লিল আলামিনের গুণগান নাই। বিধর্মী এক লেখক মনীষীদের জীবনী লিখতে গিয়ে 100 মনীষীর জীবনী, সেখানে প্রথম মনীষীর নামটা কার আসবে কম্পিউটার পর্যন্ত বারবার তাকে ইঙ্গিত করেছে। পৃথিবীর 100 মনীষীর শ্রেষ্ঠ মনীষীর নামের শুরুতে আসে মোহাম্মদ। কাউসারের এক অর্থ উম্মতে মুহাম্মদী। আল্লাহ বলেন, আমি আপনাকে কাউসার দান করেছি। আপনার সন্তানের পেরেশানি করতে হবে না, বরং ওরা নির্বংশ হবে। আজকে আবু জাহালের নাম কেউ নেই, কি প্রশংসার সাথে কেউ নেই? আবু লাহাবের নাম নেয় না, আবু তালেবের নাম কেউ স্মরণ করে না। হ্যাঁ, যদি স্মরণ হয় রসুলের গুণগান গাইতে গিয়া স্মরণ হয়, ওলামায়ে কেরাম স্মরণ করায় দেয়। ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি। এই কাউসারের মাধ্যমে আপনার ইজ্জত রক্ষা হবে। কিয়ামতের ময়দানে ওই কাউসারের মাধ্যমে আপনার ইজ্জত রক্ষা হবে। কাউসারের অনেকগুলো তরজমার মধ্যে সর্বশেষ যেই তরজমা সেটা হলো কাউসারের পানি। কি শরবত? আমার রসুল নিজ হাতে কিয়ামতের দিন কাউসার হাউজে কাউসারের পানি পান করাবেন। নবীর হাতে পান করবে একবার, জীবনে পিপাসা থাকবে না। তাহলে ওই দিন নবীর মনটা খুশি লাগবে না? সবাই কাতার দিয়া হাসরের মাঠে কাউসারের পানি পান করতে যাবে, আমার রসুল পানি পান করাবেন নিজ হাতে। আল্লাহ কয়, ও নবী, ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে কাউসার দিয়েছি। কিয়ামতের দিনও আপনার এই কাউসারের দ্বারা আপনার সম্মান ইজ্জত রক্ষা হবে। জমজম কূপের পানি আমরা পান করি। সাহাবায়ে কেরাম একবার নবীকে জিজ্ঞাসা করলেন, ও নবী, কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পানি মানুষ নিয়ে যায়, কিন্তু সেই ইসমাইল শিশু ইব্রাহিম নবীর সন্তান মা হাজেরা আলাইহিস সালাম
যেই কান্না থামাইতে পারেন না, চিৎকার ইসমাইলের। কেউ বলে ইসমাইলের পায়ের আঘাতে পানির ফোয়ারা, বিশুদ্ধ বর্ণনা হলো জিব্রাইল আমিন তার ডানা দিয়ে বাড়ি মেরেছেন তো পানির ফোয়ারা উঠছে। সমস্ত বিজ্ঞানীরা একমত, জমজম কূপের পানির মতো বিশুদ্ধ পানি পৃথিবীতে আর। ওই দিন থেকে পানি যেই পরিমাণ ছিল আজও ওই পরিমাণ আছে, কমেও না বাড়েও না। অথচ কোটি 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 সহস্র কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পানি মানুষ নিয়ে যাচ্ছে। আল্লাহ পাকের কুদরত। সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর, এই যে জমজম কূপের পানি আমরা পান করি, এই কূপের পানি কমেও না বাড়েও না। এই কূপের নিচ কত দূর? নিচ তলা। নবী বলেন, এই জমজম কূপের তলা হলো হাউজে কাউসারের সাথে লাইন লাগানো। কেমন পানি! আপনি মক্কায় যাবেন, প্রচন্ড ক্লান্ত, তাওয়াফ করেছেন, সাই করেছেন, পানি পান করবেন জমজমের, সাথে সাথে আপনার ক্লান্ত দূর হয়ে যাবে। রসুলের সুন্নত, কোন জিনিস খাও পান করো বসে, দুই জিনিস দাঁড়ায়া পান করো, ওটা আলাদা সুন্নত। এর মধ্যে একটা কি? জমজমের পানি। যে কোনো রোগের শেফার নিয়তে পান করো। আল্লাহ পাক এর মধ্যে ক্ষুধা নিবারণের ব্যবস্থা রেখেছেন, পিপাসা নিবারণের ব্যবস্থা রেখেছেন। ক্ষুধা এক জিনিস, পিপাসা ভিন্ন জিনিস, দোনোটার পরিপূরক আল্লাহ এই জমজমের মধ্যে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে কাউসার দান করেছেন তার বংশ রক্ষা ঠিক রাখার জন্য, বংশ রক্ষার জন্য আল্লাহ নবীকে কাউসার দিলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, আপনাকে যারা নির্বংশ বলছে ওরাই নির্বংশ হয়ে যাবে। ওরা মরে গেলে ওদের অস্তিত্বহীন হয়ে যাবে, ওদের নাম স্মরণ করার কেউ থাকবে না, ছেলেও থাকবে না, মেয়েও থাকবে না। দুনিয়াতে তাই দেখা যায়। ওই চট্টগ্রাম এলাকায় শাহ আমানত নাম শুনেন নাই? বড় একজন বুজুর্গ আল্লাহওয়ালা, তিনি ছিল গরিব মানুষ, সরকারি এক ডিসির পিয়ন। ওই ডিসির নাম নিশানাও নাই। শাহ আমানতকে বিধর্মীরাও ছিল। কথা ঠিক না? নবী আপনার ইজ্জত রক্ষা হবে কাউসারের দ্বারা, আর ওদের সন্তানাদি থাকার পর ওরা নির্বংশ থাকবে, ওদের বংশ রক্ষার কেউ থাকবে না পৃথিবীতে। আজকে আবু জাহেলের বংশের কেউ আছে? বলেন। আবু লাহাবের বংশের কেউ আছে? কেউ বলবে আমার পূর্বপুরুষ আবু লাহাবের বংশ, বলবে আমার পূর্বপুরুষ আবু জাহালের বংশে? কি এরকম একটা লোক পাবেন সারা দুনিয়ায়? কেউ স্বীকার করবে? টাকা পয়সা দিয়াও যাদেরকে আমরা বক্তব্যের মাধ্যমে বলিয়ারা ফেরাউনের মতো ভূমিকা পালন করে, এদেরকে জিজ্ঞাসা করেন তোমারে কোটি টাকা দিব, তুমি বলো তোমার বাপ দাদা ফেরাউনের বংশের, স্বীকার করবে কেউ? তাহলে আল্লাহ বলেন ইন্না শানি আকা হুয়াল আবতার। ওরা নির্বংশ হবে, আপনি নির্বংশ হবেন না। ওদের বংশ রক্ষার কেউ থাকবে না, আপনার বংশ রক্ষার জন্য থাকবে কাউসার, উম্মতে মুহাম্মদী। যেখানে যাবেন, পৃথিবীর যেখানে যাবেন, সেখানে উম্মতে মুহাম্মদীর গুণগান, সবার জবানে দরুদ ও সালাম, রসুলের গুণগান। 24টা ঘন্টার সেকেন্ড, এক সেকেন্ড বিরাম হয় না, খালি যায় না।
রসুলের রওজায় সালাম পৌঁছে না, বাইতুল্লাহর তাওয়াফ হয় না, এক সেকেন্ড নাই পৃথিবীতে যেখানে রসুলের গুণগান চলে না, এরকম একটা সেকেন্ড নাই। আপনি মনে করেন যে আমরা বাঙালি রাত্র 12টার পর ঘুমায় গেছি, আমাদের রসুলের গুণগান বন্ধ? না, আল্লাহ পাক রব্বুল আলামিন কারো না কারো মাধ্যমে রসুলের গুণগান গাওয়াইতেছেন। এখানে আমি বয়ান করতেছি, একজনে আর এক জায়গায় বয়ান চলতেছে, আমি বয়ান করে মোনাজাত দিয়ে নেমে যাব, আর এক জায়গায় আর একজন উঠবেন, উঠাই বয়ান শুরু করবেন, সে নেমে যাবেন, আর এক জায়গায় আর একজন উঠবেন, এভাবে 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে রসুলের গুণগান চলতেছে। শুধু বাংলাদেশে না, সারা দুনিয়ায়। বন্ধ করার ক্ষমতা কারো আছে? যারা অপচেষ্টা করে বন্ধ করার জন্য, এরা ক্রমান্বয়ে নিজেরাই বন্ধ হয়ে যায়। কারণ এ বাতি কে জ্বালায়? এ বাতির কোনো তেল লাগে না, চার্জ লাগে না, আসমান থেকে ফুল চার্জ দেওয়া। কথা বুঝেন নাই? শুরুতে বলছি না যে এত বৃষ্টির মাঝেও মানুষের কি প্রয়োজন এই কাদা পানির মধ্যে কষ্ট করে ঘুম মাইর দিয়ে বসবে? এরা তো পায়ের উপরে পাও ফেলায় খাওয়ার মানুষ না, সব খেটে খাওয়া মানুষ। একদিন দোকান না খুললে চুলায় আগুন জ্বলে না। এরা এত কষ্ট করে ঘুম মাইর দিয়ে বসে আছে কেন? উম্মতে মুহাম্মদী। কাউসার আল্লাহ দিছেন আমার নবীকে, নবীর প্রশংসায় পঞ্চমুখ। আল্লাহ দেখা যায় এই নবীর মুহাব্বতে 2-2.5 ঘন্টা একটু সময় দিছে, এর বরকতে আল্লাহ অন্য দিক দিয়ে তার ব্যবসায় বরকত বাড়ায় দিতেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন শদ ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারোয়ে জমিন। আল্লাহ তাআলা আমার নবীকে কাউসার দান করেছেন বংশ রক্ষার জন্য। কাউসারের এক অর্থ হলো কোরআন শরীফ, কাউসারের এক অর্থ হলো দ্বীন ইসলাম। কি দ্বীন ইসলাম আল্লাহর নবীকে দান করেছেন। আমার নবী বিদায় হজের ভাষণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে পরিপূর্ণ সিল মেরে দিলেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার নবীর মাধ্যমে ইসলামকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন। দুনিয়াতে কোনো সুফি সাধকের আবার নতুন করে ইসলামকে জিন্দা করার প্রশ্ন আসবে না। যারা বলবে আমি নতুন করে ইসলাম জিন্দা করতে চাই, তাকে চিহ্নিত করে নাও ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড। ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ তাআলা নবীকে কাউসার দান করেছেন। কেমন মায়ার নবী আমার! আল্লাহর নবীর সম্মানের বয়ান আল্লাহ কোরআনে করেছেন। আমার নবীর এত সম্মান আল্লাহ আর কাউকে দান করেন নাই। আল্লাহ কোরআনের মধ্যে মূসা নবীরে ডাকছেন ইয়া মূসা, ঈসা নবীকে ডাকছেন ইয়া ঈসা ইবনে মারইয়াম, আল্লাহ নূহ নবীকে ডাকছেন ইয়া নূহ। কিন্তু আমার নবীকে কোরআনে আল্লাহ কখনো নাম ধরে ডাক দেন নাই। আমার নবীর সম্মান ঠিক রাখিয়া সম্মানের শব্দ ব্যবহার করেছেন রাহমাতুল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আয়াতে আল্লাহ বলেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমার নবীকে খুলুকে আজিম বলে ডাকলেন, আমার নবীকে ইয়াসিন বলে ডাকলেন, নাম ধরেন না। ইয়াসিন, তাহা নবীকে এভাবে ডাকছেন। আমার নবীকে খাতামুন নবিয়্যিন বলে সম্বোধন করেছেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমার নবীকে শাহিদা বলে ডাকছেন, মুবাশশিরা। আল্লাহর নবীকে ডাকছে, কোথাও নাম ধরেন নেই,
সম্মান আমার নবী, নবী ইমামুল মুরসালিন, নবী শাফিউল মুজনিবিন, নবী খাতামুন নবিয়্যিন। আমার নবীর পরে আর পৃথিবীতে কিয়ামতের আগে নতুন করে নবুয়ত পেয়ে কেউ আসবে? যদি কেউ দাবি করে, বলেন না কেন? চূড়ান্ত ভণ্ড। কথা ঠিক না? আল্লাহ কোরআনের শুরুতে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল নাই। হুদাল লিল মুত্তাকিন, পথ দেখাবে জান্নাতের মুত্তাকিনদের জন্য। মুত্তাকিন কারা? ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম, পড়েন না কা ইউনফিকুন। আমি পড়লেও সওয়াব যা পাবো, আপনি শুনলেও সমান সওয়াব পেয়ে যাবেন। আপনি আবার ফতুয়া লয়ে বসে আছেন, অর্থ না জেনে পড়লে লাভ নাই, এই ফতুয়া আছেন নাকি? আবার খবরদার, কোরআন বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও আপনি পড়তে পারেন না, শুধু শুনবেন তাতেও সওয়াব। ভাইরা আমার, এরপরে কি? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, মুত্তাকিনদের গুণ হলো, হে নবী জানায় দেন আপনার উপরে যা অবতীর্ণ করেছি তা মেনে নিবে, যত কিতাব দিছি। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আর একটা কি? ওয়ামা উনজিলা মিন ক্বাবলি, পূর্বে যাদেরকে দিছি। নবীজির পূর্বে আরো ছিল নি? কিতাব ছিল নি? রসুল ছিল নি? নবী ছিল নি? ছিল। এদের উপরে যা দিয়েছি সবগুলোর উপর ঈমান আনতে হবে। এবার আপনারা বুঝলে জবাব দিবেন। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার উপরে যা অবতীর্ণ করেছি এর উপরে ঈমান আনবে। অতীতে যা অবতীর্ণ করেছি তার সামনে যা অবতীর্ণ করব, এরকম আছে কিছু? অতএব নবীর উপরে যা আসছে এই পর্যন্ত ব্রেক। সামনে আর আল্লাহর পক্ষ থেকে কিছু আসবে না। যারা দাবি করবে তারা ভণ্ড। শুরুতে খতমে নবুয়তের সিল লাগানো, ইউমিনুনা কিনা ওমা উনজিলা ইলাইকা, ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওমা উনজিলা মিন ক্বাবলিক, এখান থেকেই খতমে নবুয়তের সিল লাগানো। নবীর উপরে যা নাজিল করেছি তা মেনে নাও, তার পিছনে যাদের উপরে যা নাজিল করেছি তার উপরে ঈমান আনো। সামনে নাজিল করব বলে কোনো কথা নাই। অতএব যারা নবীর পরে আর কোনো নবী নাই, নবীর পরে আর কোনো নতুন কিতাব নাই, শেষ কিতাবের নাম কি? কোরআন শরীফ। অতএব নতুন করে নবুয়ত দাবি করার কোনো সুযোগ, মুহাম্মদ শেষ নবী, এরপরে আর কোনো নবুয়ত পেয়ে নতুনভাবে নবী হওয়ার রাস্তা খোলা নাই। যারা দাবি করবে তারা কাফের। তারা কি? কাফের। শুরুতে দলিল, আর দলিল কি? এরপরও শয়তানের ফ্যাস আছে না নাই? আমরা তর্কে জড়াবো না। তর্ক করলে বিপরীত লাইনের ফায়দা বেশি হয়, আমাদের ফায়দা কম হয়। আল্লাহ এজন্য কোরআনে বলছেন, হে নবী মুমিনকে বলেন তো কাফেরের সাথে যেন ঝগড়া না করে, খারাপ ব্যবহারও না করে। কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম। ঝগড়া টগড়া করলে বাতিলের ফায়দা বেশি মিয়া। বাতিলেরা খালি দেখেন না, জীবনে বহাসে আসবে না, এর ফলে খালি চাপাবাজি করবে। আসো বটগাছ তলায় বসো, বলে কি বলে না? এই বাতিলের এটা একটা চাপাবাজি। কখনো এদের সাথে বসে ফায়দা নাই, কারণ ওরা আহলে হকের ব্যানারে কথা মানবে, কারণ ওরা নিজেরাই জানে ওরা ভণ্ড। ওরা নিজেরাই জানে ওরা কি বাতিল, ওরা জানে। এজন্য বাতিলদের বড় পুঁজির নাম মিথ্যা। বড় পুঁজির নাম কি? ওরা মিথ্যা যত বেশি বলতে পারে তত নিজেদেরকে কামিয়াবি মনে করে।
আমরা এই তর্কে জড়াইয়া দেখেন, এই বাংলার জমিনে যারা মুরব্বী বা বুঝদার ওলামায়ে কেরাম আছেন, যত বাহাস হইছে, ওরা কি ফিরে আসছে? কেউ ঠগার ভরে ওকে জিততে গেছে। জনমের মতো পরাজয় বরণ করার পরেও আমরা বিজয় বেশে ফিরে আসছি, পরাজিত সৈনিক। এই জন্য এই বহাস টহাস দিয়ে কোনো ফায়দা নেই। এই ফাঁকে আমরা আমল চালায় যাব। হেদায়েতের মালিককে আমরা দোয়া করব হেদায়েতে, কারণ বাতিল কখনো মাথা নত করতে চায় না। কারণ ওরা বাতিল যে হয় জেনে শুনেই বাতিল হয়। কেন হয়? একমাত্র দুনিয়ার ধান্দাবাজি করার জন্য, স্বার্থ উদ্ধারের জন্য। এই জন্য ইসলামের ব্যানার লাগায় কেন বলবেন যে তো ঠিক আছে ওরা ধান্দাবাজি করুক অন্য ব্যানারে, ইসলামের ব্যানার লাগায় ধান্দাবাজি করে কেন? সরল মনা মানুষ ইসলামের কাছে দুর্বল, তো এই জন্য ওই ব্যানারটা দিলে মজা ভালো পাওয়া যায়। এই জন্য পীরের লাইনেও ভণ্ডামি করে এই ইসলামের ব্যানার দিয়া, মাঠে ময়দানে রাজনৈতিকভাবেও ভণ্ডামি করে ইসলামের ব্যানার দিয়ে। আল্লাহ এ সমস্ত বাতিল থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করেন। ইন্না আতাইনাকাল কাউসার, নবীরে এত কিছু দিলেন, হ্যাঁ, দেওয়ার পরে আল্লাহ কিছু চাইবেন না? ও নবী, আপনারে এত কিছু দিলাম, আপনি কিছু দিবেন না? নবী তো দেওয়ার জন্য রেডি। কি দিমু? আল্লাহ কয় ফাসল্লি, কি করেন? নামাজ। কি? ফাসল্লি লিরব্বিকা। কার জন্য নামাজ? কার জন্য? কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। ফাসল্লি লিরব্বিকা, হে পয়গম্বর, আপনি নামাজ আদায় করেন আপনার রবের জন্য। দৈনন্দিন কয় বেলা? জোরে বলেন, জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। আল্লাহর হুকুম পেয়ে গেলেন, আল্লাহর নবী নামাজ আদায় করতেছেন, সারা রাত নামাজে কাটায় দিতেছেন। 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইশরাক, আওয়াবিন, চাষ, তাহাজ্জুদ নবী পড়েন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার নবী সারাটা রাত নামাজে দাঁড়াইয়া থাকিয়া পা মোবারক ফুলিয়া যাইত। দাঁড়াইয়া থাকতে থাকতে আমার নবী এত কষ্ট করে নামাজ আদায় করতেন। আমি আয়েশা বলতাম, নবী এত কষ্ট কেন করেন? আপনার গুনাহ তো নাই। আল্লাহর নবী বলেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ পাকের কৃতজ্ঞতা যে আল্লাহ আমাকে এত কিছু দান করলেন, সে আল্লাহকে আমি অল্প হলেও কি কিছু দিব না? আমার নবী নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে কোরআন তেলাওয়াত করেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন, নবী এত কিছু আপনাকে দিলাম, এবার আপনি নামাজ আদায় করেন, কোরবানি করেন। নামাজ দৈনন্দিন 5 বেলার নামাজ। নবীরে যারা ভালোবাসি ভালোবাসি বলে স্লোগান দাও, 5 ওয়াক্ত নামাজ না পড়লে ভালোবাসা টিকবে না। মকুন সুসতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজে ইমদাদ দাস্তাইনু আয়াতে কুরআন আবখা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদেকুন। যার মধ্যে নামাজ আছে তার মধ্যে আল্লাহর মোহাব্বত আছে, রসুলের ভালোবাসা আছে। কিয়ামতের দিন হিসাব হবে প্রথম নামাজের হিসাব। আল্লাহর নবী বলেন, বাইনাল আবদি ও বাইনাল কুফরি তরকুস সালাত, মুমিন আর কাফেরের মাঝখানে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। জুমার দিন মসজিদে জায়গা নাই, দোতলা 3 তলা ছাদ, রাস্তাঘাট বোঝাই হয়ে গেছে। এই এত মুসল্লি জুমার সময় আসছে। আপনাদের এটা কোন থানা? আশুলিয়া। আশুলিয়া আপনাদের এলাকার জুমার মসজিদে এত মুসল্লি গাজীপুর থেকে আসছে। কথা বলেন না কেন? কোথার থেকে? এরা ফজরে কইছিল, এরা আসরের সময় কইছিল। আসেন,
जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে আপনাদের কি? বৃষ্টিতে মরে গেছেন সবাই, যে পাগলের মতো যারা ভাগলো, আইজো দৌড় কাইলো দৌড় দৌড়। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। नामाजे दाঁড়াইয়া নবী কান্না করেন যে নবীর কোনো গুনাহ নাই। আবু বকর সিদ্দিক রাসূলের হাতে গড়া সাহাবী, জান্নাতের 1 নাম্বার প্যাসেঞ্জার। 10 জন সাহাবা, এর মধ্যে প্রথম হযরত আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদতেছেন। মায়ার নবী বলেন, আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদেন কেন? আবু বকর বলেন, পয়গম্বর নামাজে দাঁড়ায় কান্না করার কারণ হাসরের ময়দানে মাওলার দরবারে কেমনে আমি হিসাবের কাঠগড়ায় দাঁড়ায় জবাব দিব। নবী বলেন, আবু বকর জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের মধ্যে 10 জনের মধ্যে আপনি প্রথম, আপনার এত ভয় কেন? আবু বকর বলেন, ও পয়গম্বর আপনিই তো হাসরের ময়দানের ভয়ঙ্কর বয়ান করেছেন, নবীদের কোনো গুনাহ নাই, সেই নবীরা কিয়ামতের বিভীষিকাময় অবস্থার মধ্যে কান্না শুরু করবেন, হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে, মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, কেউ কারো আপন বলে পরিচয় দিবে না। ওই সময় সূর্যের গরম থাকবে, জমিনটা তামা হয়ে যাবে, জাহান্নামের আগুনের গরম। নবীরা পর্যন্ত গুনাহ নাই, তারপরও নাফসি নাফসি বলে কান্না শুরু করবে। কি পরিমাণ ভয়ঙ্কর অবস্থা হওয়ার কারণে ঈসা নবী উম্মতের কথা ভুলিয়া বলবে, আল্লাহ আমারে বাঁচাও। মুসা নবীর মতো ব্যক্তি, যেই মুসা নবী আজরাইলের থাপ্পড় মারছে, সেই নবী কিয়ামতের ময়দানে কানবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও, আমি সহ্য করতে পারি না। ঈসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ও নবী আপনিই তো এই বয়ান করেছেন, ভয়ঙ্কর অবস্থা হবে হাসরের ময়দান, নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, কেউ কারো দিকে তাকানোর পর্যন্ত সময় হবে না, হুশও থাকবে না। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন নবীকে বলেন, নবী কিয়ামতের ময়দানে নারী আর পুরুষ যখন উলঙ্গ দাঁড়াবে লজ্জা কি করবে না? বলে কেউ কারো দিকে তাকানোর সুযোগ হবে না রে আয়েশা, কারণ এমন ভয়ঙ্কর হালাত। সূর্যের গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে,
জমিনটা তামা হয়ে যাবে, মানুষগুলো চিৎকার করতে শুরু করবে, ও আল্লাহ বাঁচাও। নবী বলেন, ও আয়েশা, নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে যখন কাঁদবেন, কি উপায় হবে সেই দিন? আম্মা জান আয়েশা বলেন, নবী আপনি কি করবেন? মায়ার নবী বলেন, ও আয়েশা, আমি তখন আমার মাওলা পাকের দরবারে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না শুরু করব। আমি একবারও বলবো না আল্লাহ আমাকে বাঁচাও, আমি বারবার বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও। ঈসা নবী উম্মতের কথা ভুলে যাবেন, মুসা নবী উম্মতের কথা ভুলে যাবেন, ইব্রাহিম নবী উম্মতের কথা ভুলে যাবেন, একমাত্র আমি সেদিন আমার উম্মতের ভুলবো না। আমি আমার উম্মতকে বাঁচাবার জন্যই কান্না করব। আল্লাহ তাআলা সাথে সাথে বলবে, নবী মাথা উঁচু করেন, আপনার উম্মতকে আমি বাঁচানোর ব্যবস্থা করতেছি। আল্লাহ পাক আমাকে মাথা উঁচু করতে বলবেন, আর বলবেন, ও পয়গম্বর, আপনি বেছে বেছে আপনার উম্মত গুলো জান্নাতের দিকে নিয়ে যান, কাউসারের পানি পান করায় দেন। আমি তখন আমার উম্মত গুলো বাঁচিয়া বাঁচিয়া জান্নাতের দিকে নেওয়া শুরু করব। আম্মা জান আয়েশা বলেন, ও পয়গম্বর, কোটি 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 হাজার কোটি মানুষের ভিতর আপনার উম্মত কেমনে যাচাই বাছাই করবে? নবীজি বলেন, ও আয়েশা, শত শত গরু বকরির পালের ভিতরে, গাভীর পালের ভিতরে যেই গরুটার কপালে সাদা রেখা থাকে, ওই গরুটা চিনা কঠিন না সহজ? আম্মা জান আয়েশা বলেন, বড় সহজ। নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানে মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, নূহ নবীর উম্মত আর আমার উম্মত যখন থাকবে, আমার উম্মত গুলো দেখবো ওযু করিয়া যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ওযুর অঙ্গগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। ওই নূরের আলো দেখে দেখে আমি আমার উম্মত গুলোকে বাছাই করে করে জান্নাতের দিকে নেওয়া শুরু করব। ও নবীর আশিক উম্মতের দল, 5 ওয়াক্ত নামাজ ওযু বানাইয়া আদায় করবা, কিয়ামতের ময়দানে ওযুর অঙ্গগুলো নূরের আলোতে ঝলমল করবে। কত আর দুনিয়ার মুখে পড়িয়া আমার মাওলাকে ভুলবা, নবীর তরিকার বাহিরে চলবা। কই নবীর তরিকার বাইরে চইলা তো নবীর মোহাব্বতের বান্দাদের থেকে উপরে উঠতে পারো নাই। নবীজির আদর্শ যারা মানিয়া চলে তাদের থেকে তো মোটেও আরামে থাকতে পারো না রে বাবা। নবীর তরিকা বাদ দিয়া যারা চলিয়া চলতেছে, কই তারা তো বড় সম্মানেও নাই, বরং যারা নবীর তরিকা নিয়ে চলে তারাই বড় সম্মানে, তারা বড় ইজ্জত নিয়ে শান্তির জীবন যাপন করে। অতএব এখনো সময় আছে তওবা করার। আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি সারিয়া বলতে থাকো, তওবা করো। ও যুবকেরাও, পর্দার আড়ালের আম্মা জানেরা, কোন দিন মরণ হবে জানা নাই, কবরে গেল নবীজির প্রশ্ন চলে আসবে। যদি এখনো সময় আছে, নবীর তরিকার মালা গলায় লাগাও, সুন্নতের মালা গলায় লাগাও, মনটারে বুঝাও রে মন। আমার মতো কত বান্দা স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজও বাদ দেয় না। আমি কেন পারবো না? আল্লাহর কাছে তওবা করো, মনে মনে বলো, আল্লাহ শয়তানের ধোকায় পড়ে যত অন্যায় করেছি আর করব না। জীবনে গুনাহ করিয়া হাত নাপাক করে ফেলেছি, শয়তানের ধোকায় পড়ে গুনার দ্বারা জবান নাপাক করেছি, শয়তানের ধোকায় পড়ে গুনার দ্বারা চোখ নাপাক করেছি, শয়তানের ধোকায় পড়ে গুনাহের দ্বারা পা নাপাক করেছি, শয়তানের ধোকায় পড়ে গুনাহের দ্বারা অন্তরকে নাপাক করেছি। আজকে থেকে আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, নবীর তরিকার বাহিরে চলবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলবো, বাতিলের পদঙ্ক অনুসরণ করব না, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, আল্লাহর দ্বীন অনুযায়ী, কোরআন অনুযায়ী চলবো। তওবার নিয়ত যদি থাকে, আল্লাহ মুহূর্তের মধ্যে জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, আমিন।